আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, বাংলাদেশের একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পী। তিনি আছেন শিল্পী রেজাউল করিম। কেমন আছেন স্যার আপনি? শুভ সকাল। শুভ সকাল। ভালো আছেন নিশ্চয়ই সবাই? আমরা খুব ভালো আছি। আপনাকে পেয়ে আমাদের সকাল আরো সুন্দর হলো। এবং শুরুতে একটু জানতে চাচ্ছি যে আমাদের সকালের বাংলাদেশের একটা খুব সাধারণ জিজ্ঞাসা থাকে, আপনি একজন শিল্পী হিসেবে আপনার কাছে প্রশ্নটা হবে এমন যে আপনার সকালটা কিভাবে শুরু হয়, একজন শিল্পী তার সকালটা কিভাবে শুরু করেন? আসলে এখন তো রমজান মাসের সকালটা একটু অন্যরকম। সেহরি খেয়ে তো নামাজ পড়ে আবার একটু বিছানায় যেতে হয়, ঘুমাতে হয়। আর আমি যেহেতু একটা স্কুলের সাথে যুক্ত আছি, তবে খুশির খবর হলো স্কুলে যাওয়া লাগছে না, সুতরাং এখন বাসায় থাকতে হচ্ছে। আর সঙ্গীত চর্চাটা যেটা আমরা আগে করতাম, সকালবেলা উঠে হয়তো স্কুলে যাওয়ার একটা তাড়া থাকে, বাসা থেকে বের হতাম, বের হয়ে স্কুলে যেতাম, স্কুল করে তারপর বাসায় আসতাম। এরকমভাবেই আর কি সকালটা শুরু হতো আর কি। এখন ভিন্নতা আর কি রমজানের সবার যে দৈনন্দিন জীবন কিছুটা তো ভিন্নতা থাকেই। আর আজকে তো প্রোগ্রামে আসার জন্য নিশ্চয়ই সেই ঘুমের সুযোগটা হয়ে ওঠেনি সেহরির পর। সেটা তো প্রস্তুতি, তবে একদিক দিয়ে ভালো হয়েছে আপনাকে আমাদের মাঝে পেয়েছি আমরা। একদম। স্যার একটু নজরুল নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। আপনার যেহেতু নজরুল নিয়েই আসলে সব সাধনা, মানে শৈল্পিক সাধনা নজরুলকে ঘিরেই, নজরুল আপনার দৃষ্টিতে কেমন? বা যদি রমজান মাসে একটু আলাদা করে জানতে চাই, নজরুলের দৃষ্টিকোণ থেকে তিনি ধর্মকে কিভাবে দেখেছেন, বা তার এই ইসলামিক চেতনা কিভাবে তার কাব্যে, তার গ্রন্থে, তার গানে সবকিছুতে প্রকাশ পেয়েছে? আসলে নজরুল ইসলাম সাম্যের কবি, দ্রোহের কবি আমরা জানি, কিন্তু তার ভিতরে যে ধর্মীয় চেতনাবোধ সেটা তার লেখনীতে প্রকাশ পায় এবং তার ইসলামী গান, হামদ, নাত, গজলের মধ্যে আমরা প্রকাশ দেখতে পাই। নজরুল ইসলাম সে তার লেখনীতে এমনভাবে ইসলামটাকে এনেছেন বা ধর্মের বিষয়টাকে নিয়ে এসেছেন। শুধুমাত্র ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মের বিষয়টাকেও সে যেভাবে তুলে ধরেছেন, আমার কাছে মনে হয় যে সে যখন শ্যামাসঙ্গীত লিখেছেন মনে হয় যে সে একজন হিন্দুর কবি, আবার যখন ইসলামী গান লিখেছেন, হামদনাথ লিখেছেন, মনে হচ্ছে যে সে একজন মৌলভী। এরকমভাবে আমার কাছে মনে হয়, এবং এই জন্যই আমরা তাকে সাম্যের কবি বলি। নজরুলের একটু ইসলামিক গানই আপনার কাছ থেকে আজকে শুনতে চাচ্ছি। আমরা একটু দেরি না করে আপনার কাছ থেকে তাহলে শুনে নেই কি শুনতে যাচ্ছি। প্রথমে যেহেতু এটা রোজার মাস নিয়ে একটা গান উনি লিখেছেন, আমি সেটা একটু শোনাবার চেষ্টা করছি। নতুন করে রে জওয়ান জিন্নত সাজায়, আজ রোজায় আজ রোজায় আজ রোজায় নতুন করে রে জওয়ান জিন্নত সাজায়, আজ রোজায় আজ রোজায় আজ রোজায় লাগলো চাবি দোজখেরি দরওয়াজায়, আজ রোজায় আজ রোজায় আজ রোজায় মসজিদেরি মিনার চূড়ে আজ বেহেশতি নিশান উড়ে, গাফলতি নাই আর কারো নামাজ কাজায়, আজ রোজায় আজ রোজায় আজ রোজায় রোজার
সবে কদর রাতে কোরআন এলো দুনিয়াতে, ফেরেশতা সব সালাম জানায়, মুর্তজায় আজ রোজায়, আজ রোজায়, আজ রোজায় নতুন করে রে জোয়ান জিন্নাত সাজায়, আজ রোজায়, আজ রোজায়, আজ রোজায়। বাহ, আমার বাহ বলতেও সময় একেবারে লাগছে, ভিন্ন একটি মানে নীরবতা ভেঙে প্রশান্তি। যেভাবে ধরলেন স্যার, মানে মনে হলো যে আমি ঐশ্বরিক কোথাও চলে এসেছি, মানে আমার মনে হচ্ছে আমি দুনিয়াতে নেই, পৃথিবীর ধন্যবাদ। কোথাও নেই। আসলে ইসলামী গান এমন একটা বিষয়, আমরা তো ধর্ম চর্চা হয়তো ওরকমভাবে করি না, কিন্তু এর যে চেতনা, এর যে অনুভব বা যেটা বলি মানে এর প্রতি যে ভালোবাসা, মমত্ব, ধর্মবোধ, সেটা কেন যেন অন্যরকমভাবে প্রকাশ পায় যখন আমরা গান করি। হয়তো সেরকমভাবে হয় না, ওই প্রকাশটা হয় না, কিন্তু চেষ্টা করি। স্যার আপনার যে চেষ্টা, মানে আমরা সকালবেলাতে কথা বলতে গেলেই আমাদের গলা খাকানি শুরু হয়ে যায়, কিন্তু এই সকালে এত চমৎকার করে যে আপনি গাইলেন, মানে আমি সত্যি বিস্ময়ে অভিভূত। ধন্যবাদ। আমরা আরেকটা গান শুনি আপনার কাছ থেকে। এবার আমি যেটা শোনাবো নজরুল ইসলামের অনবদ্য একটা রচনা, সেটা নাতি রসুল। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও। পীর মুর্শিদ পাইনি আমি, তাই তোমায় ডাকি দিবস জামি। তোমারি নাম হোক হযরত, তোমারি নাম হোক হযরত, আমার পর পারের নাও। অর্থ বিভব যশ সম্মান চেয়ে নিশিদিন, দুঃখে শোকে জ্বলে মরি, পরাণ কাঁপে শান্তিহীন। আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে। আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে। কোথায় পাবো সে আবহায়াত, কোথায় পাবো সে আবহায়াত। ইয়া নবীজি রাহ বাতাও।
এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও। স্যার, মুগ্ধতা নিয়ে আপনাকে শুধু শুনছিলাম, আপনার কাছ থেকে আরও গান শুনবো, তবে রাব্বি এই পর্যায়ে আমাদের একটা বিরতিতে যাওয়ার সময়। আছি আমি নাদিরাঞ্জন মিমি, সঙ্গে আছি মাসুম রাব্বি, আর আমাদের সাথে রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী রেজাউল করিম। বিরতির আগে আপনার নজরুলের যে গানগুলো আপনি শোনালেন, চমৎকার মুগ্ধতায় আমরা এবং দর্শকরা শুনছিলেন। একটু জানতে চাই, এই যে নজরুল সঙ্গীতের প্রতি আগ্রহ বা নজরুলের যে বিষয়ে চর্চা, সেটি কবে থেকে শুরু হলো বা কোন আগ্রহ থেকে এই যাত্রা শুরু? আসলে এটা তো অনেক ছোটবেলা থেকে যখন গান শেখা হয় সব ধরনের গানই গাওয়া হয়। ওই সময় আর নজরুল, রবীন্দ্র, লোক এই ব্যাপারটা থাকে না, তখন সব কিছুই করা হয়, আধুনিকও করা হয়। আমার ওভাবেই শুরু হয়েছিল যে গানের মানে পদ্ধতিগত শিক্ষাটা শুরু হয়েছিল এরকমভাবে। আমি যাদেরকে গুরু হিসেবে পেয়েছিলাম তারা আমাকে ওভাবেই শেখাচ্ছিলেন এবং আমি সব কিছুই করছিলাম। এবং একটা পর্যায়ে এরকম হয়েছে, আমি রবীন্দ্রসঙ্গীতের সাথেও যুক্ত ছিলাম, দীর্ঘদিন রবীন্দ্রসঙ্গীত গাইতাম বেশিরভাগ, এবং সবাই আমাকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই জানতো। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, যেটার মাধ্যমে আমি মানপ্রাপ্ত হয়েছিলাম, আমি দ্বিতীয় মান পেয়েছিলাম জাতীয় পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে। কিন্তু যেহেতু শুদ্ধ সঙ্গীত চর্চা বা ক্লাসিক্যাল চর্চা আমি করতাম ছোটোবেলা থেকেই, উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চার সাথে যুক্ত ছিলাম, ফলে একটা সময় মনে হলো যে যেটা আমি করতে চাই, যে এখানে ক্লাসিক্যালের বেসটা আছে, ক্লাসিক্যালের বিষয়গুলো আছে, কারুকাজের বিষয়গুলো আছে, সেটা আমার মনে হয় বেশি ভালো লাগবে। তখন আস্তে আস্তে নজরুলের গান গাওয়া শুরু করলাম। তখন এই গানের প্রতি একটা ভালোবাসা এবং ভিন্ন একটা ভালো লাগা তৈরি হলো। এখন নজরুলের গানই করি এবং নজরুলের গান নিয়ে আমার চর্চা এবং শেখানো, নজরুল সঙ্গীত নিয়ে। সেই ভালো লাগা থেকে আমরা চমৎকার একজন নজরুল সঙ্গীত শিল্পী পেয়েছি। একদম একদম। এবং সেই ভালো লাগা, ভালোবাসা কিন্তু আপনার গানে, আপনার কণ্ঠের ভাঁজে আমরা টের পাই, সেই আজটুকু পাই। স্যার, আপনার কাছ থেকে আবারও একটা গান, একটা গজল শুনে নিতে চাচ্ছি। এবার একটা গান আমি গানটা করতে চাই, এই গানটা করার আগে আমি একটু ছোট একটা ঘটনা বলতে চাই। ঘটনাটা এরকম, কাজী নজরুল ইসলাম ইসলামী গান লেখা শুরু করেন আব্বাসউদ্দিন আহমেদের অনুপ্রেরণায়। আচ্ছা। আব্বাসউদ্দিন আহমেদ তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার সাথে যাতায়াত এবং উঠা বসা ছিল, এবং সেই একটা সময় বললেন যে আসলে সবাই তো মনে করে যে আপনি হিন্দু কবি, হিন্দুদের নিয়ে সব কিছু শ্যামাসঙ্গীত, ভজন টজন লেখেন, একটা ইসলামী গান লেখা যায় কিনা সেটা একটু ভেবে দেখেন। এটা যাই হোক, উনি ভাবলেন এবং একটা গান রচনা করলেন, ওমন রমজানের ওই রোজার শেষ। এবং সেটা যখন রচনার পরে এটা যখন রেকর্ড হলো আব্বাসউদ্দিনের কণ্ঠে, সেটা এত জনপ্রিয়তা পেয়েছিল, সেটা মানে পুরনো ইতিহাস আমরা শুনলে খুব অবাক হই। যাই হোক, উনি যখন আব্বাসউদ্দিন আহমেদ একদিন ওনার বাড়িতে গিয়েছিলেন, হঠাৎ মানে আজান হলো, আজান পড়ে গেল, তো উনি নামাজ পড়বেন, মানে আব্বাসউদ্দিন আহমেদ সাহেব নামাজ পড়বেন, বললো যে ঠিক আছে তুমি নামাজ পড়ো। ওই নামাজ পড়ার ব্যবস্থা করে দিলেন, এবং ততক্ষণে কাজী নজরুল ইসলাম একটা গান লিখেও ফেললেন। এই গানটা আমার খুবই প্রিয়, আমি সেই গানটা একটু শোনাতে চাই। শুনি, নিশ্চয়ই দর্শকরা অপেক্ষা করছে। খুব করে শুনতে চাই আপনার কাছ থেকে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে
নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, নামাজ পড়ো আজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ, তব চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে, নামাজ পড়ো আজ। তোমার অজুর পানি মোছো আমার পিরান দিয়ে, আমার ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পাই, সেই শয়তান যাক দূরে, শুনে তকবীরের আওয়াজ, শুনে তকবীরের আওয়াজ। দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, নামাজ পড়ো আজ। বাহ, চমৎকার। এটা আমারও খুব প্রিয় একটা গান স্যার, কিন্তু এটার প্রেক্ষাপটটা জানা ছিল না। প্রেক্ষাপটটা জানার পর আপনি যখন গান গাইছিলেন তখন আমি প্রতিটা চরণ আসলে মেলাচ্ছিলাম যে নজরুল তার কোন উপলব্ধি থেকে এগুলো লিখেছেন। আরও অনেক কিছু জানবো, আরও অনেক গান শুনবো, মানে যতটুকু সময় পাই আমরা এর মধ্যে, কিন্তু একটা বিরতিতে যাচ্ছি। স্যার, আপনার থেকে গান শুনছিলাম, আলোচনা হচ্ছিল, আপনার নজরুলের প্রতি ভালোবাসা কিভাবে তৈরি হলো সব কিছুই জানছিলাম। আপনি আপনার এই নজরুল প্রেমের পাশাপাশি যদি পেশার দিক থেকে বলি, আপনি একজন শিক্ষক হিসেবেও নিয়োজিত আছেন। একজন শিক্ষকের জায়গায় আপনি যখন নজরুলকে আরও বিস্তর পরিসরে অন্যদের কাছে পৌঁছাতে পারছেন, সেটা আপনার কাছে কতটা ভালো লাগে? এবং আপনার শিক্ষকতা নিয়েও একটু আপনার কাছ থেকে শুনতে চাই, কোথায় শিক্ষকতা করছেন? শিক্ষকতা তো আসলে ছায়ানটে করছি, তার আগে তো ছায়ানটের শিক্ষার্থী ছিলাম। শিক্ষার্থী থাকা আগেও আমার ভিতরে একটা এরকম এইম বা লক্ষ্য ছিল যে আমি ছায়ানটের শিক্ষক হতে চাই, আমাকে হতে হবে। সেই কারণে নিজের উপরে আত্মবিশ্বাসটা ছিল? বিশ্বাসটা ছিল। আমি ছায়ানটে ভর্তি হলাম, ক্লাসিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে 1999 সালে ভর্তি হয়েছিলাম। 2005-এ সম্ভবত আমি শিক্ষক হিসেবে যুক্ত হই ছায়ানটে, এবং তখন থেকে আমি শিক্ষক হিসেবে নিযুক্ত আছি এবং নজরুল সঙ্গীত শিক্ষক হিসেবে আছি। প্রায় 20-21 বছরের লম্বা একটা শিক্ষকতার সময় জার্নি, এবং এটা আমার একটা অনেক ভালো লাগার
আমি চেষ্টা করি ছায়ানটে একেবারে নিবেদিত হয়ে আমার যতটুকু দেবার আমি আমার শিক্ষার্থীকে উজাড় করে দেবার চেষ্টা করি। নিশ্চয়ই শিক্ষার্থীরাও আপনাকে পেয়ে বেশ ভাগ্যবান, কারণ ভাগ্যবান বা ভাগ্যবতী আপনার মতো শিক্ষক পেয়ে। আরেকটু স্যার আপনার সাথে যেহেতু আলাপের সুযোগ হলো, আরেকটু জানতে চাচ্ছি যে আপনার নিজের নজরুলের প্রতি ভালোবাসা তো আপনি জানালেন, কিন্তু পরিবারে এমন কেউ কি ছিল যারা হচ্ছে আপনাকে এই সঙ্গীত চর্চায় বা সাহিত্য চর্চায় বা সংস্কৃতির সাথে থাকার বিষয়ে অনুপ্রেরণা জুগিয়েছে? ওইরকমভাবে না, আমার বাবা একটু গান করতেন বা গান পছন্দ করতেন, কিন্তু আমি বললাম যেটা উনি হামদনাদ করতেন, খুব পছন্দ করতেন। এই জন্য আমি নজরুলের গান করি, উনি এটা পছন্দ করেন এবং বলা যায় যে সে আমাকে উৎসাহ দিয়েছেন ছোটোবেলায়। উৎসাহ দিয়েছেন বলেই আমি গানটা ধরে রাখতে পেরেছি। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি, আপনার কাছে ছোট করে জানতে চাই নজরুল সঙ্গীত যে চর্চা আপনি করছেন, শিক্ষকতায় নিয়োজিত আছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার, বা নজরুলের চেতনা আমাদের দেশে আরো ছড়িয়ে দিতে কি প্রয়োজন? সেটা আমাদের আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে কাজ করি ছায়ানটে, তা আমি চাই যে আমাদের আগামী প্রজন্ম নজরুলের যে বাণী বা নজরুলের যে গান, শুধু গান না, তার যে সৃষ্টিকর্ম, এই সৃষ্টিকর্ম যদি অবগাহন করে আমাদের নতুন প্রজন্ম, তাহলে সে আগামী দিনের দিক নির্দেশনা পাবে এবং একজন সুন্দরভাবে গড়ে ওঠার জন্য নজরুলের এই লেখনী যদি তারা সত্যিকার অর্থে পড়ে বা করতে পারে, উপলব্ধি করে, তাহলে সে নিজেকে পরিবর্তন করতে পারবে, এটা আমার বিশ্বাস। আমরাও সেই প্রত্যাশা রাখি এবং আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদের সাথে সকালের বাংলাদেশে আপনি যুক্ত হলেন এবং আজকের দিনটা আপনার কণ্ঠে কণ্ঠে বিশেষ হলো। আমরা আপনার কাছে আরও একটা গান শুনবো, শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আজ গান শুনতে শুনতেই আমরা চলে যাব, কিন্তু এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আবারও কাল দেখা হবে নিশ্চয়ই। দর্শক কোথাও যাবেন না, আমরা গান দিয়ে শুরু করেছিলাম, আবারও নজরুল সঙ্গীত দিয়েই শেষ হচ্ছে। আজ এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, তবে গানের মাধ্যমে শেষ হচ্ছে। শুভ সকাল। ধন্যবাদ আপনাদের এবং যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে সকালে এই সুন্দর একটা আয়োজনের ডাকবার জন্য। আমরা আপনাকে পেয়ে বেশ উপভোগ করেছি আর আমরাও ধন্য। আমি আমার পরিবেশনা হামদ, নজরুলের একটি বিখ্যাত হামদ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত ছালাম। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত ছালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সপি, জেহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ,
হায় আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ